সেদিন রাত প্রায় 9:30। আকাশে চাঁদ থাকলেও ঘন কালো মেঘের আড়ালে তার আলো প্রায় হারিয়ে গেছে। চারদিকে এমন নীরবতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। সেই নির্জন রাস্তায় একাই নিজের গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছিল রায়হান। পেশায় সে একজন জমি জরিপকারী। কয়েকদিন আগে একটি গ্রামের পুরনো জমি নিয়ে কাগজপত্র যাচাই করার কাজ পেয়েছিল। দিনের কাজ শেষ হতে অনেক দেরি হয়ে যাওয়ায় শহরে আর ফেরা সম্ভব হয়নি। তাই গ্রামের পাশের একটি অতিথিশালায় রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল সে। হঠাৎ গাড়ির ইঞ্জিন অদ্ভুত শব্দ করতে শুরু করল। এখন আবার কি হলো? আর কয়েক সেকেন্ড যেতে না যেতেই ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। গাড়ি ধীরে ধীরে গতি হারিয়ে রাস্তার একপাশে থেমে গেল। রায়হান অনেক চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন আর স্টার্ট নিল না। সে বিরক্ত হয়ে গভীর নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ঠিকই চলছিল, এখনই নষ্ট হতে হলো। ভেতরে কি সমস্যা হয়েছে কিছুই বুঝতে পারল না। রাস্তার দুই পাশে বিশাল বটগাছ আর বাঁশঝাড়। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক শান্ত গলা। গাড়িটা আর চলবে না বাবু। রায়হান চমকে উঠে দ্রুত পিছনে তাকালো। দেখল এক লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হাতে একটি হারিকেন, ময়লা ধুঁটি, পুরনো ফতুয়া আর কাঁধে একটি গামছা। মুখে অদ্ভুত শান্ত হাসি তার। আরে, আপনি কখন এলেন? অনেকক্ষণ ধরেই আছি, আপনি খেয়াল করেননি। কথাটা শুনে রায়হানের একটু অস্বস্তি লাগলো। এতক্ষণ যদি লোকটা এখানে থাকতো তাহলে সে দেখলো না কেন? গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আশেপাশে কোনো গ্যারেজ আছে কি? না, এই রাতে আর পাবেন না। তাহলে কাছাকাছি কোনো গ্রাম? আরও 5-6 মিনিট হাঁটলেই একটা ছোট্ট গ্রাম পাবেন। গ্রামের ঢোকার মুখে একটা চায়ের দোকান আছে, ওখানে একটু বসুন। ভোরের আগে এইখানে কোনো সাহায্য পাবেন না। রায়হান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ আপনাকে। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তবে একটা কথা, যত তাড়াতাড়ি পারেন এই এলাকা ছেড়ে চলে যাবেন বাবু। কেন? ডাকাতের ভয় নাকি? লোকটা কোনো উত্তর দিল না, শুধু ফাঁকা চোখে তার দিকে তাকিয়ে রইল। সব বিপদ মানুষের হয় না বাবু। কথাটা বলেই লোকটা ধীরে ধীরে রাস্তার অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সে অন্ধকারে মিলিয়ে গেল। রায়হান দাঁড়িয়ে রইল। লোকটার শেষ কথাটা অদ্ভুত লাগলেও সে অতটা পাত্তা না দিয়ে সামনে হাঁটা শুরু করলো। প্রায় 5 মিনিট হাঁটার পর দূরে একটি ক্ষীণ আলো দেখা গেল। আরো কাছে যেতেই বোঝা গেল একটি ছোট্ট চায়ের দোকান। দোকানের সামনে ঝুলছে একটি কেরোসিনের লণ্ঠন, আর দোকানের ভেতরে একজন বৃদ্ধ দোকানদার চুলায় চা বসিয়ে আছে। আর দোকানের এক কোণে কাঠের বেঞ্চে বসে আছে মাত্র একজন কাস্টমার। যাক, অন্তত মানুষ তো আছে। রায়হান ধীরে ধীরে দোকানের ভেতরে ঢুকলো। আসেন বাবু, বসেন। এই সময় বাইরের মানুষ খুব একটা আসে না। রায়হান পাশে একটি বেঞ্চে বসল। এক কাপ গরম চা দেবেন? অবশ্যই, বসেন বাবু, দিতাছি। চা বানাতে বানাতে দোকানদার জিজ্ঞেস করলো, মুখখানা তো চেনা লাগছে না, কোথা থেকে আসছেন? শহর থেকে একটা কাজে এসেছিলাম। ফেরার পথে গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেল। একজন লোক বললেন এখানে এসে বসতে। রাতে এই রাস্তা দিয়ে খুব কম মানুষই আসে। তাই তো বলি, অনেকক্ষণ গাড়ি নিয়ে এসেছি, রাস্তায় একটাও গাড়ি চোখে পড়েনি। লোকটি শুধু মুচকি হাসল। কিছুক্ষণ পর দোকানদার চা এগিয়ে দিল। নিন বাবু, গরম গরম খান। রায়হান চায়ে চুমুক দিতেই অবাক হয়ে গেল। বাহ, চা তো দারুণ হয়েছে। অনেক বছর ধরেই এই দোকান চালাই, তাই হাতের স্বাদটা রয়ে গেছে। গ্রামটা খুব শান্ত মনে হচ্ছে। সবাই কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, রাত বাড়লে সবাই দরজা বন্ধ করে দেয়। বিশেষ করে এই রাস্তার দিকে কেউ আসে না।
কেন? অনেক পুরনো একটা দুর্ঘটনার পর থেকেই। ওসব পুরনো কথা গ্রামের লোকজন এখনো বলতে চায় না। কি দুর্ঘটনা বলুন না শুনি। প্রায় 25 বছর আগে এক বর্ষার রাতে একটা যাত্রীবাহী বাস এই রাস্তা দিয়ে যাচ্ছিল। সামনে ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটা খাদে পড়ে যায়। অনেক মানুষ মারা যায়। এরপর থেকেই রাতের বেলা এই রাস্তা নিয়ে নানা কথা শোনা যায়। কেউ বলে অচেনা মানুষ ডাক দেয়, কেউ বলে পথ ভুলিয়ে দেয়। তবে এসব গল্প, কে জানে সত্যি কিনা। এসব কুসংস্কারই হবে চাচা। দোকানদার আর কাস্টমার দুজনেই কোনো উত্তর দিল না। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ দোকানের বাইরে একটি কুকুর এসে দাঁড়ালো। সে দোকানের ভেতরের দিকে তাকিয়ে গর্জন করতে লাগলো। তারপর ল্যাজ গুটিয়ে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল। কুকুরটা এমন করলো কেন? হঠাৎ সে লক্ষ্য করল দোকানদার আর কাস্টমার দুজনেই তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, একদম স্থির। তাদের চোখের পলকও যেন পড়ছে না। রায়হান অস্বস্তি লুকিয়ে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন যে? না বাবু, কিছু না। রায়হান মনে মনে ভাবল, হয়তো আমি অযথাই ভয় পাচ্ছি। ঠিক আছে, আমি গাড়ির কাছে ফিরে যাই, চেষ্টা করে দেখি স্টার্ট নিতে পারে কিনা। চলে যাবেন বাবু? এত তাড়াহুড়ো করছেন কেন বাবু? রাত তো এখনো অনেক বাকি। না, অনেক রাত হয়ে গেছে। গাড়িটা যদি স্টার্ট নেয় তাহলে আজই শহরে ফিরে যাব। অনেকে এই কথাটাই বলেছিল বাবু। মানে কি? দোকানদার কোনো উত্তর দিল না। রায়হান আর এক মুহূর্তও থাকতে চাইল না। আচ্ছা, আমি চলি। আপনার চায়ের দাম কত? বাবু, এই দোকানে কেউ কোনোদিন দাম দেয় না। না না, এটা রাখুন। ঠিক সেই মুহূর্তে রায়হানের চোখ পড়ল দোকানের একমাত্র কাস্টমারের দিকে। সে হঠাৎই থমকে গেল। লোকটার মাথাটা যেন সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে আছে। রায়হানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। না না, এটা আমি ভুল দেখছি। ধীরে ধীরে সে দোকানদারের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। দোকানদারের মুখটা আর আগের মতো নেই। তার দুই চোখ লাল আগুনের মতো জ্বলজ্বল করছে। কি হলো বাবু, ভয় পেলেন? আপনারা? রায়হানের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। দুজনেই এক দৃষ্টিতে শুধু রায়হানের দিকেই তাকিয়ে একসঙ্গে হাসতে শুরু করলো। হাসিটা মানুষের মতো নয়, মনে হচ্ছিল যেন অনেকগুলো গলা একসঙ্গে হাসছে। রায়হান আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না। সে চিৎকার করে দোকান থেকে দৌড়ে বেরিয়ে এলো। পেছন থেকে দোকানদারের গলা ভেসে এলো, পালিয়ে কোথায় যাবেন বাবু? কর্কশ হাসি রাতের নিস্তব্ধতা চিরে চারদিকে ছড়িয়ে পড়ল। রায়হান প্রাণপণে দৌড়াতে লাগলো। আরেকটু, শুধু আরেকটু। সে গাড়ির কাছে পৌঁছে দরজা খুলতে যাবে, ঠিক তখনই রাস্তার মাঝখানে ধীরে ধীরে একটি ছায়া মূর্তি এসে দাঁড়ালো। রায়হান থেমে গেল। চাঁদের ফিকে আলোয় এবার সে স্পষ্ট দেখতে পেল সেই প্রথম দেখা রহস্যময় লোকটা। কিন্তু এবার লোকটার মুখে আর কোনো হাসি নেই। সে এক দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রায়হান হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা যেন জমে গেল। পুরো রাস্তা নিস্তব্ধ। বাবু, আমি আপনাকে বলেছিলাম এইখান থেকে যত তাড়াতাড়ি চলে যেতে। আপনি শুনলেন না তো? আমাকে যেতে দিন, আমি কিছু করিনি। যারা একবার ওদের কাছে যায় তারা আর ফিরে আসে না। রায়হান আর নিজেকে সামলাতে পারল না। সে দ্রুত গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। তারপর চাবি ঘোরালো। কিছুই হলো না। আবার চেষ্টা করল। ইঞ্জিন যেন মৃত। এই গ্রামে কেউ আসে নিজের ইচ্ছায়, কিন্তু ফিরে যায় আমাদের ইচ্ছায়। সে জীবনে কোনোদিন এত অসহায় বোধ করেনি। তার হাত দুটো কাঁপছে। মনে হচ্ছিল এবার আর বাঁচবে না। তারপর শেষবারের মতো চাবি ঘোরালো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ইঞ্জিন কেঁপে উঠল। গাড়ি স্টার্ট নিয়ে নিল। রায়হানের মুখে যেন প্রাণ ফিরে এলো।
সে আর এক মুহূর্তও দেরি করল না, জোরে অ্যাক্সেলারেটর চাপ দিল। গাড়ির সামনে ছুটে গেল। একটা বরফ ঠান্ডা হাওয়া পুরো গাড়ির ভেতর ছড়িয়ে পড়ল। তারপর সব কিছু স্বাভাবিক। পেছনে তাকানোর সাহস তার হলো না। সে শুধু গাড়ির গতি বাড়িয়ে দিল। প্রায় 10 মিনিট পর দূরে শহরের আলো দেখা গেল। রায়হান তখনও কাঁপছে। সে রাস্তার পাশে গাড়ি থামিয়ে কয়েক মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইল। আজ যদি বেঁচে ফিরে থাকি তাহলে জীবনে আর কখনো ওই রাস্তা দিয়ে যাব না। কয়েকদিন পর সে স্থানীয় এক বৃদ্ধের কাছ থেকে জানতে পারে যে জায়গায় তার গাড়ি নষ্ট হয়েছিল সেখানে বহু বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। আর গ্রামের প্রবেশ মুখে যে পুরনো চায়ের দোকান ছিল সেটি সেই দুর্ঘটনার পর থেকেই বন্ধ পড়ে আছে। লোকজনের বিশ্বাস, গভীর রাতে পথ হারানো মানুষদের সামনে এখনও সেই দোকান দেখা যায়। আর যারা সেখানে বসে চা খায় তাদের সবাই ভাগ্যবান হয় না। রায়হান সেদিন বেঁচে ফিরেছিল, কিন্তু সেই রাতের কথা মনে পড়লেই আজও তার শরীর শিউরে ওঠে।